রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মূল বয়ান বক্তব্য আপনাদেরকে ছন্দের মাধ্যম দিয়ে শোনালেন। আপনাদেরকে আমাদের সকলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনার জন্য আমার জন্য আমার জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতটা কষ্ট করেছেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে তিনার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি উঁচু জায়গায় ইসলাম প্রচার করার জন্য যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কাফিরের দলেরা আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য তিনারা প্রস্তুতি নেই যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুক থেকে না রাখবো, তিনাকে যদি রাখি তাহলে দ্বীনের ইসলামের প্রচার বেশি বেশি বাড়বে। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একের পর এক দ্বীনে ইসলাম প্রচার মক্কার বুকে মদিনার বুকে যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে ইসলামের প্রচার শুরু করলেন, একের পর এক নবীর প্রেমে নবীর ভালোবাসায় সকলেই দ্বীনে ইসলামের গ্রহণ করতে করতে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে বায়াত হয়ে তিনারা দ্বীনে ইসলাম কবুল করে নিতেন। যখন দ্বীনে ইসলাম কবুল করার পরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনাকে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বসে আছেন। কার বাড়িতে? তিনার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে শহীদ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এই দুনিয়ার বুক থেকে সরে দেওয়ার জন্য কাফিরের দলেরা মুশরিকিনেরা তারা একটা সাজিশ করে, তারা একটা মিটিং করে, তারা একটা আলোচনা করে মক্কার মধ্যে। তখন সেই মক্কার মধ্যে বুতের পূজা চলতো, মক্কার ভিতরে বুতের পূজা চলতো। তখন মক্কার কবজা তারা করতো, কাফিরের দলেরা মুসলমানেরা তাওয়াফ করতো না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন হামজার বাড়িতে বসে আছেন, হযরতে ওমর ফারুক তখন ইসলাম গ্রহণ করেনি। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে দ্বীন ইসলামের প্রচার আমাদেরকে শুরু করতে হবে, আবু জেহেল তার মতন আরো উতবা শাইবা তার মতন এই রকম কাফিরের দলেরা মক্কার পার্শ্বে বসে তারা আলোচনা করে এই দুনিয়ার বুক থেকে যে নবীকে শহীদ করে দিবে, যে নবীকে দুনিয়ার বুক থেকে শহীদ করে দিবে তাকে 100টি উট দান করা হবে।